আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা স্পোকেন ইংলিশ প্র্যাকটিস পর্বে আছি। আমরা কিভাবে ইংরেজিতে কথা বলা শিখব, অর্থাৎ ইংরেজি শেখার ক্ষেত্রে অ্যাজ এ বিগিনার আমরা যখন প্রথমে শুরু করি তখন কিন্তু আমাদের কথা বলতে বিভিন্ন ধরনের প্রবলেম হয়। অনেক সময় যেটা দেখা যায় সেটা হচ্ছে যে আমরা বাংলায় বলতে পারছি যে আমি কি বলতে চাচ্ছি, বাট ইংরেজিতে এই বিষয়টিকে এক্সপ্রেস করতে পারছি না। এর মেইন যে কারণ সেটি হচ্ছে আমাদের টেন্স চিনতে পারা, অর্থাৎ আমরা যা বলছি বাংলা ভাষায় সেটির ক্ষেত্রে কিন্তু আমাদের প্রপার টেন্সটা কী হবে সেটি আমরা জানি না হয়তো, বা আমাদের প্রয়োজনে আমরা এটাতে অভ্যস্ত হয়ে গেছি, এই কারণে আমরা কথা বলতে পারি, বাট যখন সেম কথাটিকে আমরা ইংরেজিতে ট্রান্সলেট করতে চাই তখন কিন্তু আমরা এটা করতে পারি না। আমরা যদি মনে করি যে রাইট রাইট মানে হচ্ছে লেখা, কোনো কিছু লেখাকে আমরা রাইট বলি। সো রাইট দিয়ে আমরা যদি বর্তমান কালের সাথে সম্পৃক্ত করি তাহলে সেটি প্রেজেন্ট টেন্স আমরা বলছি। যেমন লিখি, লেখো, লেখে, লিখি, লেখো, লেখে, রাইট? যেমন আমি যদি বলি যে আমি, তাহলে আমি লিখছি, তাহলে আমি বলবো বর্তমানকালে আমি লিখি। এটা যে কোনো সময়ই হতে পারে, আমি লিখি অ্যাজ ইউজুয়াল অভ্যাস হিসাবে কিন্তু আমরা এটাকে বলতে পারি, এটা বর্তমানকালের সাথে সম্পৃক্ত। তুমি লেখো, সে লেখে বা তারা লেখে। তাহলে লিখি, লেখে, লিখো। আবার যদি আমি করার ক্ষেত্রে বলি কোনো কিছু করার জন্য, তাহলে আমি বলবো আমি করি, তুমি করো, তারা করে বা সে করে। আমি করি, তুমি করো, তারা করে বা সে করে। তাহলে এই যে করা বা ডু ভার্বের বাংলা হচ্ছে ডু মানে করা। সো ডু মানে করা, এই করাকে আমরা বর্তমান কালে যখন ব্যবহার করি তখন আমার ক্ষেত্রে সাবজেক্ট যখন আই তখন আমরা বলি আমি করি, সাবজেক্ট যখন ইউ তখন বলি তুমি করো, আর সাবজেক্ট যখন সে বা তারা তখন আমরা বলি সে করে বা তারা করে। সো এই যে ফর্ম, এই সকল ফর্ম যদি আমরা বুঝতে পারি যে একটি ভার্ব সেটার বর্তমান কালে কি কি পার্সন থাকলে কি কি অর্থ তৈরি করে, তাহলে আমরা বলছি পরো, ধরো, করো, এরকম, বা পরে, ধরে, করে, অথবা আমরা বলি পড়ি, ধরি, করি। আমার ক্ষেত্রে পড়ি, ধরি, করি, এরকম। তাহলে সেই ক্ষেত্রে আমরা প্রেজেন্ট টেন্স ব্যবহার করব। এটাকে আমরা বলছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সিম্পলি বর্তমান কালের কথা যখন বর্ণনা করা হয় তখন আমরা বলি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এই ধরনের টেন্সের ক্ষেত্রে যখন আমরা কোনো সেন্টেন্স মেক করব তখন প্রথমে আমি সাবজেক্ট আনবো, অর্থাৎ কার করার কথা বলছি, কে করছে সেটি। যেমন আমি পড়ি, পড়ার ইংরেজি আমরা জানি রিড, তাহলে আমি পড়ি এর ইংরেজি হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব, আই রিড, আই রিড। এখন আমি যদি বলতে চাই তুমি পড়ো বা তোমরা পড়ো, তাহলে আমি বলবো ইউ রিড, তুমি পড়ো, অথবা ইউ রিড, তোমরা পড়ো। তাহলে আই রিড আমি পড়ি, উই রিড আমরা পড়ি, ইউ রিড তুমি পড়ো, ইউ রিড তোমরা পড়ো। তাহলে তুমি এবং তোমরার ইংরেজি কিন্তু একই রকম। আচ্ছা, আমরা যদি বলি সে পড়ে, তাহলে আমাদের খেয়াল রাখতে হবে সে হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং সেটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বর্তমানকালের সাধারণ বর্ণনা হয় তাহলে সেই ক্ষেত্রে ভার্বের সাথে এস বা ইএস যোগ হয়। যেমন আমরা হি রিড না বলে আমরা বলবো হি রিডস, শি রিড না বলে আমরা বলবো শি রিডস, হি রাইট না বলে আমরা বলবো হি রাইটস, শি রাইট না বলে আমরা বলবো শি রাইটস। তাহলে আমি বলছি আই রিড আমি পড়ি, উই রিড আমরা পড়ি, ইউ রিড তুমি পড়ো, ইউ রিড তোমরা পড়ো, হি রিডস সে পড়ে, শি রিডস সে পড়ে, দে রিড তারা পড়ে, ইট রিডস ইহা পড়ে। সো মাই ফাদার রিডস আমার বাবা পড়ে, মাই ফাদার রিডস। যেহেতু মাই ফাদার সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন এবং বর্তমান কাল, তাহলে রিড এর শেষে এস যোগ হবে। সো আমরা বলবো মাই ফাদার রিডস, রাইট? সো আমরা এইভাবে কিন্তু আমাদের বাক্যগুলো গঠন করতে পারি, এটি হচ্ছে সিম্পল ফর্ম। এখন আমি যদি বলতে চাই যে আমি বই পড়ি, আমি বই পড়ি, তাহলে আমি বলবো আই রিড বুক, আমি বই পড়ি, আই রিড বুক। তোমরা আমার সঙ্গে রিপিট করতে পারো, আই রিড বুক, আমি বই পড়ি, আই রিড বুক। আমি যদি বলতে চাই যে আমরা বই পড়ি তাহলে বলবো উই রিড বুক,
উই রিড বুক, উই রিড বুক, উই রিড বুক। আমি যদি বলি যে তুমি পড়ো, তুমি বই পড়ো, তাহলে আমরা বলবো ইউ রিড বুক, ইউ রিড বুক। যদি আমরা বলি যে তোমরা বই পড়ো, তাহলে ইউ রিড বুক, ইউ রিড বুক। সো ইউ রিড বুক এর দুটি অর্থ হয়, তুমি বই পড়ো অথবা তোমরা বই পড়ো। আমরা যদি এটা বলতে চাই যে সে বই পড়ে, তাহলে আমরা বলবো হি রিডস বুক, হি রিডস বুকস, রাইট? সো হি রিডস বুক, তাহলে সে বই পড়ে। হি রিডস বুক, সে একটি বই পড়ে। হি রিডস এ বুক, হি রিডস এ বুক। সে বই পড়ে, মহিলা, তাহলে শি রিডস এ বুক, সে একটি বই পড়ে। এরকম আমরা বলতে পারি। এখন এটা হচ্ছে পজিটিভ বাক্য। পজিটিভ মানে যে হাঁ বোধক, হাঁ সূচক। আমরা এটাকে না বোধক করতে পারি। আমি বই পড়ি না, আমি বই পড়ি না, আমরা বই পড়ি না, তুমি বই পড়ো না, তারা বই পড়ে না, রাইট? সে বই পড়ে না, আমার বাবা বই পড়ে না, ঠিক আছে? তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি না বোধক করতে চাই সিম্পলি, তাহলে আমরা মনে রাখবো যে সাবজেক্টের পরে ডু নট অথবা ডাজ নট, ডু নট অথবা ডাজ নট আনবো। আমরা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ব্যবহার করি, তাহলে ডাজ নট বলবো, অন্য সকল ক্ষেত্রে আমরা ডু নট বলবো। যেমন আমি বই পড়ি, এর ইংরেজি হচ্ছে আই রিড এ বুক, আমি একটি বই পড়ি। আই ডোন্ট রিড এ বুক, আমি একটি বই পড়ি না। আই রিড এ বুক, আমি একটি বই পড়ি। আই ডোন্ট রিড এ বুক, আমি বই পড়ি না, আমি একটি বই পড়ি না। উই রিড এ বুক, আমরা একটি বই পড়ি। উই ডোন্ট রিড এ বুক, আমরা একটি বই পড়ি না। আবার যদি আমি বলি যে তুমি একটি বই পড়ো, তাহলে ইউ রিড এ বুক, তুমি একটি বই পড়ো। তুমি একটি বই পড়ো না, ইউ ডোন্ট রিড এ বুক, অথবা ইউ ডো নট রিড এ বুক। ইউ ডোন্ট রিড এ বুক অথবা ইউ ডো নট রিড এ বুক। তোমরা একটি বই পড়ো না, তোমরা বই পড়ো না। ইউ ইউ ডোন্ট রিড বুক, ইউ ডোন্ট রিড বুকস, তোমরা বই পড়ো না, রাইট? আমরা ইউ যদি তোমরা অর্থে ব্যবহার করি, তাহলে একটি বই সাধারণত আমরা অনেকজন মিলে পড়ি না, অনেকগুলো বই হবে, তাহলে সেক্ষেত্রে আমরা বুকস ব্যবহার করব, দ্যাটস বেটার। এখন আমরা সিম্পলি এটা বললাম, বাট আমি যদি এটা বলি যে আমি কি একটি বই পড়ি, তাহলে আমরা খেয়াল করব আমি বই পড়ি, আমি বই পড়ি। আই রিড এ বুক, সাবজেক্ট দেন ভার্ব দেন অবজেক্ট। আমরা যদি এটাকে কোশ্চেনিং প্যাটার্নে নিয়ে যেতে চাই, আমরা যদি বলতে চাই যে আমি কি একটি বই পড়ি, আমি কি একটি বই পড়ি, দেন আমরা বলবো প্রথমে সাবজেক্ট অনুযায়ী। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ব্যতীত অন্য কিছু হয়, তাহলে আমরা ডু নিয়ে আসবো শুরুতে। তাহলে আমরা বলবো ডু আই রিড আ বুক, আমি কি একটি বই পড়ি। ডু আই রিড এ বুক, আমি কি একটি বই পড়ি। বাট আমরা যদি আমরা কি একটি বই পড়ি এই প্রশ্নটি করতে চাই, তাহলে আমরা বলবো ডু উই রিড ডু উই রিড বুকস, একটি বই আমরা বলবো না। ডু উই রিড বুকস, আমরা কি বই পড়ি। ডু উই রিড বুকস, আমরা কি বই পড়ি। এখন আমরা ডু ব্যবহার করলাম। এখন তুমি একটি বই পড়ো, ইউ রিড এ বুক, তুমি কি একটি বই পড়ো। ডু ইউ রিড এ বুক, তুমি কি একটি বই পড়ো। তুমি একটি বই পড়ো, ইউ রিড এ বুক, তুমি কি একটি বই পড়ো, তাহলে আমরা বলবো ডু ইউ রিড এ বুক, তুমি কি একটি বই পড়ো। বাট আমি যদি বলি তোমরা বই পড়ো, তখন কিন্তু একটি বলি না, তোমরা বই পড়ো, তাহলে আমরা বলবো তোমরা বই পড়ো, ইউ রিড বুকস, তোমরা কি বই পড়ো। ডু ইউ রিড বুকস, ডু ইউ রিড বুকস, তোমরা কি একটি বই পড়ো বা তোমরা কি বই পড়ো। আচ্ছা, সে কি বই পড়ে, এক্ষেত্রে সে থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার, তাহলে আমরা বলবো ডাজ, রাইট? ডাজ, ডাজ হি রিড বুক। এখন আমরা সে একটি বই পড়ে, হি রিডস বুক, হি রিডস এ বুক, আমরা এটা বলেছিলাম হি রিডস এ বুক, অর্থাৎ আমরা ভার্বের সাথে এস বা ইএস যোগ করেছিলাম। বাট যখন আমরা বলতে চাইবো যে সে কি একটি বই পড়ে, প্রশ্নবোধক বা কোয়েশ্চেনিং প্যাটার্নে যখন আমরা যাব, তখন কিন্তু শুরুতে ডু এর পরিবর্তে আমরা ডাজ ব্যবহার করব, বিকজ হি বা শি বা মাই ফাদার, মাই মাদার, মাই ফ্রেন্ড, এগুলো কিন্তু থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার। সেই ক্ষেত্রে প্রশ্ন করার ক্ষেত্রে আমরা ডাজ ব্যবহার করব, ডাজ। এবং আমাদের যে মূল ভার্বটা
বেসিক ফর্ম এস এবং ইএস ছাড়াই হবে, অর্থাৎ হি রিডস এ বুক, সে একটি বই পড়ে। আর যখন আমরা প্রশ্ন করব তখন বলবো ডাজ হি রিড এ বুক, ডাজ হি রিড এ বুক। আমরা কিন্তু রিডস বলছি না, আমরা বলছি রিড। ডাজ, ডাজ, ডু থেকে এটা ডাজ হয়ে গেছে, সো এ ইএসটা কিন্তু আমাদের সামনে চলে গেছে, তাহলে আমরা বলবো ডু থেকে ডাজ। তাহলে ডাজ হি রিড এ বুক, ডাজ হি রিড এ বুক, ডাজ মাই মাদার রিড এ বুক, ডাজ মাই ফাদার রিড এ বুক। আর যদি বলি তারা কি বই পড়ে, তাহলে আমরা বলবো ডু দে রিড বুকস, ডু দে রিড বুকস। ডু দে আমরা বলছি কারণ দেটা থার্ড পার্সন হলেও এটি সিঙ্গুলার নাম্বার নয়, দ্যাট ইজ হোয়াই আমরা এখানে কিন্তু ডাজের পরিবর্তে ডু ব্যবহার করব। তাহলে এই গেল আমাদের প্রশ্ন। তাহলে আমরা একটা অ্যাসার্টিভ ফর্ম দেখলাম, আমরা একটা নেগেটিভ ফর্ম দেখলাম, এবং আমরা একটা কোয়েশ্চেনিং প্যাটার্ন দেখলাম, রাইট? সো এই ছিল আমাদের বেসিক কথাবার্তা। আমরা যদি এইটাকে রিডের পরিবর্তে স্লিপ দিয়ে বলতে চাই, তাহলে আমরা বলবো আই স্লিপ, আই স্লিপ আমি ঘুমাই, আই স্লিপ আমি ঘুমাই, উই স্লিপ আমরা ঘুমাই, ইউ স্লিপ তুমি ঘুমাও, ইউ স্লিপ তোমরা ঘুমাও, রাইট? এখন সে ঘুমায়, তাহলে হি স্লিপস, হি স্লিপস। অথবা আমরা যদি বলি সে ঘুমায়, তাহলে বলবো শি স্লিপস, শি স্লিপস, সে ঘুমায়। আমরা যদি বলি তারা ঘুমায়, তাহলে আমরা বলবো দে স্লিপ, দে স্লিপ, তারা ঘুমায়, দে স্লিপ, তারা ঘুমায়। এখন আমরা যদি প্রশ্ন করি, তাহলে আমরা বলবো ডু আই স্লিপ, আমি কি ঘুমাই। আমরা যদি বলতে চাই যে আমরা কি ঘুমাই, তাহলে বলবো ডু উই স্লিপ, আমরা কি ঘুমাই। তুমি কি ঘুমাও, ডু ইউ স্লিপ, তুমি কি ঘুমাও। তোমরা কি ঘুমাও, ডু ইউ স্লিপ, তোমরা কি ঘুমাও। সে কি ঘুমায়, ডাজ হি স্লিপ, সে কি ঘুমায়, ডাজ হি স্লিপ, সে কি ঘুমায়। এখন সে যদি মহিলা হয়, তাহলে আমরা বলবো ডাজ শি স্লিপ, সে কি ঘুমায়। তারা কি ঘুমায়, ডু দে স্লিপ, ডু দে স্লিপ, ডু দে স্লিপ, তারা কি ঘুমায়। তাহলে আমরা এই ধরনের কয়েকটি ওয়ার্ড নিয়ে কিন্তু আমাদের এই স্পোকেনটা প্র্যাকটিস করতে পারি। যেমন আমরা যদি বলি যে ক্যাচ, ক্যাচ মানে কিন্তু ধরা, তাহলে ক্যাচ দিয়ে কিন্তু আমরা এই সাবজেক্টগুলো চেঞ্জ করে প্র্যাকটিস করতে পারি। এবং আমাদের এটা মনে রাখতে হবে যে আমাদের অলওয়েজ প্র্যাকটিস করতে হবে। উইদাউট practicing we won't be able to talk, especially in a situation that is real, in real communication, real world communication in front of someone, my friends, my teacher, my neighbor, or any unknown person. I won't be able to express myself if I don't practice. So we should practice more. Actually, what we want to speak, actually we should practice, we should practice, and we should practice. That's all for today. Thank you. Assalamu alaikum.